আজকে মোমো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো খুব শর্টকাট এবং সহজে কিভাবে আমি মোমোটা তৈরি করি। মুরগির মাংসের 250 গ্রাম বুকের মাংসটা আমি নিয়ে নিয়েছি এবং 1 চা চামচের একটু সামান্য বেশি আদা রসুন দুইটা মিলিয়ে, এবং 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1/4 চা চামচ হচ্ছে লবণ নিয়ে নিয়েছি এবং 1 চা চামচ নিয়ে নিয়েছি সয়া সস। এখন এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। চপারটাতে ভালো করে ব্লেন্ড করবো, এটাকে চপ করে নেব। একটু নেড়ে দেবো, যেহেতু এখানে চপারটা বড় আর মাংসটা কম, যার কারণে একটু তলায় হয়ে যায়। তো আমি এটাকে ভালো করে নেড়ে নেব 2-1 বার, এবং এতে সামান্য একটু পেঁয়াজ দিয়ে দেবো এবং হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। যারা একটু ঝাল খেতে চান সেক্ষেত্রে শুকনো মরিচ দিতে পারেন বা কাঁচামরিচটা বাড়িয়ে দিতে পারেন। এবং এ পর্যায়ে চাইলে কিছু সবজিও দিয়ে দিতে পারেন, অথবা যখন এটা চপ করা হয়ে যাবে তখন কুচি কুচি করে গাজর বা পাতাকপি এগুলো দিয়ে দিতে পারেন, যে কোনো সবজি আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমার এটা চপ করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, কারণ মুরগির যে বুকের মাংসটা সেটাতে চর্বি থাকে না, আর তেলটা না দিলে একদম খেতেও ভালো লাগবে না, একদম ড্রাই ড্রাই থাকবে মাংসটা। তো আমি এটাকে আরেকটু চপ করে নিচ্ছি, তেলটা যেন ভালোভাবে মিশে যায় মিশ্রণের সাথে। তো আমার চপ করা হয়ে গেছে। তো আমি এখানে ময়দা দিয়ে রুটি বানিয়ে নিয়েছিলাম। রুটি বানিয়ে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি এটাকে শীট বানানোর জন্য মোমোর। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে খুব ইজি কতটুকু ছোট বানিয়েছি এবং কিভাবে এটাকে আমি মুড়ে নিলাম। আমি আজকে 2টা ডিজাইনের করে নেব। এই মোমোটাকে শেপটা যে দেবো 2টা ডিজাইন করব। এই একটা করলাম খুবই ইজি, এবং আরেকটা করব যেটা সাধারণত সবাই করে থাকে, একটু ওই যে ভাজ ভাজ দেয়া কুচি কুচি টাইপের যে দেখা যায়, সেটাও করে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই ইজি, দুইটাই খুব সহজে অল্প সময় আপনারা করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি সেটাও করতেছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যারা নিয়মিত আমার ভিডিওগুলো ফলো করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই খেয়ে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। সময় স্বল্পতার কারণে আমি শীটগুলো আজকে আপনাকে বানিয়ে দেখাতে পারিনি, এবং মোমোর যে সসটা সেটাও আজকে আপনাদেরকে বানিয়ে দেখাতে পারিনি। অবশ্যই আমি এই শীটের জন্য এবং যে মোমোর সস সেটার জন্য আলাদা করে আপনাদের জন্য ভিডিও রেডি করে রাখবো, খুব সহজে কীভাবে আপনারা সেটা তৈরি করে নেবেন। তো এভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি। আমার সবগুলো প্রায় করা শেষ। আমি এখান থেকে কিছুটা ডাইরেক্টলি পানির মধ্যে সিদ্ধ করে নেব, আবার কিছুটা হচ্ছে অল্প তেল এবং অল্প পানি দিয়ে সেটাকে হালকা ভাজা সেদ্ধ টাইপ করব। তো আমি হালকা ভাজা সেদ্ধ সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। একটু তেল দিয়ে দিবেন এবং একটু পানি দিয়ে দিবেন, এবং চুলাটা একদম মিডিয়াম লোতে রাখবেন। একটু সময় নিয়ে যেন ভালো করে ভেতরের মুরগির মাংসটা এবং শীতটা দুইটাই যেন ভালো করে সেদ্ধ হয়। তো এখানে আমি একটু তেল এবং পানি দিয়ে দেখতে পাচ্ছেন কীভাবে একটু ফাঁকা ফাঁকা করে মোমোগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে দেব। তো ঢেকে দিয়ে আমি অপেক্ষা করব, আর বাকিটা এর পরের যতগুলো দেবো সেগুলো আমি সেদ্ধ করে নেব। সেখানে অল্প পানি, মানে এখন যা পানি দিয়েছি তার চেয়ে একটু বেশি পানি দেব, মিডিয়াম ডুবা ডুবা থাকবে, আর মোমোটাও সিদ্ধ হয়ে যাবে। তো এইটা একটু করলে হালকা একটু শক্ত একটা হার্ড থাকে, হালকা একটু হার্ড থাকে, ভাজা ভাজা থাকে। হ্যাঁ, আপনারা যদি চান না মোমোর শীতটা একেবারে নরম থাকবে তাহলে আপনারা সিদ্ধ করে নেবেন। আমি দুইভাবেই করেছি, দুইভাবেই খেতে মজা হয়, এক একটার মজা এক এক রকম। তো আমি এক একটা এক এক রকমভাবে করে নিলাম। আপনাদের যেভাবে সুবিধা, যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা করে নেবেন। খুব কম সময় আজকে আমি যেভাবে করেছি এবং খুব ইজিলি সেটাই আপনাদেরকে দেখালাম। যে দেখতে পাচ্ছেন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এগুলো উল্টানো হয়ে গেলে আমি আবার আরেকটু সামান্য পানি দিয়ে দেবো, যেন অপর সাইডটাও যেন একটু পানিতে ভালো করে ভেতরটা সেদ্ধ হয়, বাহিরটা এবং ভেতরটা। তো দেখেন আমার সবগুলো করা হয়ে গেছে এবং আমি পরিবেশন করতেছি। এখানে সসটা দিয়ে দিয়েছি, স্পাইসি মোমোর সস যেটা, সেটা আমি একটু খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। আমার আজকে ছোটো একটা অর্ডার ছিল, তো তো তার জন্যই আজকে আমার এটা খুব শর্টকাটে এবং তাড়াতাড়ি করে অল্প করেছি, যার কারণে আমি আপনাদেরকে অন্য ভিডিওগুলো দেখাতে পারিনি। শীটের যে ভিডিওটা বা সসের যে ভিডিওটা সেটা দেখাতে পারিনি। দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং সফট এবং জুসি হয়েছে। এটা খেতে দারুণ মজা হয়েছে। আপনারা যারা এখনও বাসায় ট্রাই করেন অবশ্যই এটা দেখে ট্রাই করে নেবেন। আল্লাহ হাফেজ।